ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকাল ওই 9:30 পৌনে 10টার মতো বাজে। তো আজকে আমাদের এখানে আছে ভোগের উপবাস আর কি। তো সেই জন্য সকাল বেলের ঝোল বানাচ্ছি, একটু বেলের ঝোল খাওয়া হয়। আর এদিকে ওই তো তরুণী জামুন এই সমস্ত কাটা আছে। তো একেবারে নির্জলা করতে পারলে ভালোই হয়, নিরাল নির্জলা, কিন্তু সেসব আর করতে পারা যাচ্ছে না এই অতিরিক্ত গরমে। তো সেই কারণে আর কি এই ফল টল খেয়েই কাটানো হচ্ছে। তো বেলের ঝোলটা হয়ে গেছে, এবার ছেঁকে নেবো। তো ছেলে আমি আর তোমাদের দাদাভাই তিনজনেই খাবো, তারপর কিছুক্ষণ পরে আবার ভাত বসাবো। তো ছেলে খেয়ে আর কি ওই পাথফাইন্ডারে যাবে পড়তে, আর আমরা আজকে আর কিছুই খাবো না, এই খেয়েই আমাদের সারাদিন কেটে যাবে। তো চলো চটপট করে খাইয়ে নিই। তো খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু কাজকর্ম মিটিয়ে এখন বসে পড়েছি স্নান দান করে পুজো দিতে। তো পুজোটা দিয়ে নিচ্ছি, ছেলে থাকলে ছেলেও দেয়, আবার ছেলে যেহেতু আজকে নেই, ও পাথফাইন্ডারে পড়া আছে, তো সেই কারণে ও আর কি পড়তে চলে গিয়েছে। তো আমি আমার মতো করে পুজোটা করে নিই। তোমাদের দাদাভাই ওদিকে স্নান দান করে ফেলেছে আর কি। তো স্নান দান করে ওর মতো বসে একটু নিজের মতো টাইম পাস করছে। তো চলো আমি ঝটপট পুজোটা করে নিই। তো ঘরের ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেল। তো একটু দরজাটা দিয়ে দিই, কারণ ভোগ লাগালে তো দরজা দিয়ে দিতে হয়। তো চলো এবার তুলসী তলায় সেবাটা দিয়ে দেব। তো তুলসী তলাতেও তো সেবা দেওয়া হয়। আর তুলসী গাছটা দেখো না কীরকম যেন শুকিয়ে এসেছে। তো দেখি কোথায় গাছ পাওয়া যায় নাকি। তো গাছটা আবার বার দেখে চেঞ্জ করতে হবে। তো বার দেখে আর কি চেঞ্জ করে দেব গাছটা, কারণ গাছটা একেবারেই ঝিমিয়ে গেছে। তো চলো ওই কি আর করা যাবে, এখানেই সেবাটা দিয়ে কমপ্লিট হয়ে গেল। আর ওদিকে তোমাদের দাদাভাইও স্নান দান করে নিয়েছে, ও স্নান দান করে বসে আছে আর কি ফ্যান চালিয়ে। ও তো আজকে ছুটি, ওর তো আজকে ব্যাপারই আলাদা, ছুটির দিনে রিল্যাক্স করছে। ছেলেকে দিয়ে আসলো গাড়ি করে। তো ছেলেরা যে বায়না হলো যে বাপি তুমি আমাকে আজকে গাড়ি করে দিয়ে আসবে। তো ওর সাইকেলে মোটর দেওয়া মানে লাগানো আছে আর কি, লেডিস সাইকেলটা, ওটাই নিয়ে যাতায়াত করে। কিন্তু ওটা ওর আজকে না পছন্দ, ও আজকে বাপিকে মানে দিয়ে আসতে হবে, এরকমটা বায়না আর কি। তো সেই কারণে বাপি আবার দিয়ে আসতো, দিয়ে এসে স্নান দান করে বসে আছে। আর এই দেখো বাবু স্যার বেড়াতে গেছেন, আমাদের বাড়ি আবার গাড়িটা রেখে গেছে। তো মাস্টারমশাই মানুষ, উনি তো প্রচুর আমার ছেলেকে সাহায্য করেন পড়াশোনার দিকে। তো টিচারের সমস্ত ব্যবস্থা থেকে আরম্ভ করে A to Z সমস্ত মানে গাইডটাই উনি দেন। তো উনি যেহেতু গাড়িটা রেখে যাবো বললেন, সেখানে আর না কি বলা যায় বলো। আর আমাদের যেহেতু উঠোন আছে, অসুবিধা কিছু নেই। তো আবার গাড়িটা ভালোভাবে তোমাদের দাদা ঢেকে দিয়েছে, কারণ কালকে বৃষ্টি আসছিল। তো সেই জন্য ও আবার গাড়িটা ঢাকা দিয়ে দিয়েছে। তো চলো এবার হচ্ছে ছাদে যাওয়ার পালা, কারণ এক বালতি মানে ভেজানো মানে কাছাকাছি করেছি আর কি। তো তোমাদের দাদা মনে হয় ওপরে রেখে এসেছে, এখানেই ছিল আর কি উঠোনে। তো আবার ওপরে রেখে এসেছে। তো চলো এবার গিয়ে ওগুলো মেলে দিয়ে আসি। আর শাড়িতে মার দিয়ে আমি একেবারেই ভুলে গেছি যে শাড়িতে মার দিয়ে রোদ্দুরে দিয়ে এসেছি। তো ছেলে থাকাকালীন সকালের দিকেই মার দিয়ে মানে দিয়েছিলাম আর কি। তো আমার ছেলে না খুব সুন্দরভাবে ধরতে পারে আর কি মার দেওয়া শাড়ি। তো যেন তেন মেয়েদেরকেও ও হার মানিয়ে দেবে, এত সুন্দর শাড়ি ধরতে পারে। তো সেই কারণে ওতে আমাতেই মানে মার দিলে ওকেই মানে তোমাদের দাদা থাকলেও আর কি ওকে বলি না যে মার দেওয়া শাড়িটা একটু ধরো, কারণ আমার ছেলে না থাকলে আমি মার দেওয়া শাড়ি মানে শাড়িতে মার দিই না আর কি, কারণ ও খুব সুন্দর ধরতে পারে। তো যাই হোক শাড়িগুলো এবার তুলে নিই, কারণ অনেকটা রোদ্দুরের তেজও আছে, আর কালারগুলোও মনে হচ্ছে ফেড হয়ে যাবে। তো যাই হোক আজকে মাদুরগুলোও একটু সাবান দিয়ে ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলোও শুকিয়ে গিয়েছে, আর শাড়িগুলোও মার হয়ে গেছে সুন্দর। তো চলো চটপট তুলে নিই।
তো এবার কাঁচা ধোয়া জামা কাপড়গুলো এক এক করে মেলে দিই। তোমাদের দাদা এখানে উপরে বালতিটা দিয়ে গিয়েছে, তো আবার নিজের লুঙ্গি গামছাগুলো পর্যন্ত শুকনো দেয়নি জানো, এই বালতির মধ্যে ভরে আবার এখানেই রেখে গেছে। কীরকম মানুষ বলো তো, তো কী আর করা যাবে, আমাকেই দিতে হবে যখন চটপট করে। তো সব কিছু মেলে দিলাম, এই তো এদিকে ওদিকে করে চারিদিকেই দিয়ে দিয়েছি। এবার এখন শুকনো হতে থাক। আর এই মার দেওয়া কাপড় জামাগুলো এখানে সব, মানে শাড়িগুলো আর কি এখানে রেখে দিলাম, আর এখানেও সব শুকনো জামা কাপড় আছে। তো এখন সব থাক। আর মাদুরগুলো না আজকে একটু ধুয়ে দিয়েছিলাম, বিভিন্ন জন আসে তো বসে, বাচ্চারা আসলে এটা ওটা ফেলে। তো আর এই মাদুরটা না সেই আমার কিছুদিন আগে আর কি, বেশ সপ্তাহ 2-3 হয়ে গেল, তো আমার বোনের ছেলে এসেছিলো আর চিকেন করেছিলাম, তো চিকেন মানে ফেলেছিল আর কি, তো ধোয়ার হয়নি, মাদুরটার ব্যবহার করা হয়নি আর সেইভাবে, সে কারণে আর কি ধোয়া হয়নি। তো আজকে একটু ধুয়ে দিয়েছি। তো একটু ভালোভাবে সার্ফ জল দিয়ে ভালো করে রোগড়ে রোগড়ে ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে সব শুকিয়েও গেছে। এখানে এখন সব থাক। তো এখন আর কিছুই নিয়ে যাব না, এখন দরজাগুলো দিয়ে চলে যাব, কারণ না হলে যদি হনুমান আসে তো একদম সব লন্ডভন্ড করে দেবে দুপুরবেলা। আর এই দেখো বড় স্ট্যান্ড আমার এসে গিয়েছে, অনলাইনে অর্ডার করে দিয়েছিল তোমাদের দাদা। কত টাকা দাম নিয়েছিল গো? 868 টাকা দাম নিয়েছে। খুব সুন্দর হয়েছে, পুরো একদম অ্যালুমিনিয়াম বডি, তো অ্যালুমিনিয়াম বডি, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আর ভাঙবার কোনো চান্স নেই। তো এবার সব কাজকর্ম শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে, অসুবিধা কিছু হবে না। আর এখন বিকালবেলা তোমাদের দাদা ভোগ নিয়ে চলেও এসেছে। তো আমাদের এখানে এরকমভাবেই নিয়ম, তো নতুন গামছায় বেঁধে ভোগ আনতে হয় আর কি। তো তোমাদের দাদা নিয়ে চলে এসেছে। তো এবার ওই ভোগগুলো সমস্ত সব মিশিয়ে 5 বাড়িতে দিতে হয়। তো 5 বাড়িতে দেব, তারপরে বাবুর মাস্টারমশাই আসবেন, ওনাকে কিছুটা দেব। তো উনি হয়তো বসে খেতে চাইবেন না, কারণ ওনার তো সুগার আছে, উনি মিষ্টি জিনিস খুব একটা অ্যাভয়েড করেন, খান না। তো ওনার বাড়িতে দিয়ে দেবো, ওনার ওয়াইফ আছে, ওনার মেয়ে আছে, তো তারাও খাবে। তো চলো এবার মিশিয়ে নিই ভালোভাবে। আর 5 বাড়িতে দেবো। আমাদের পাড়ায় মোটামুটি সবাই ভোগ মানে দেয় আর কি। তো কিছু মানে 2-1 জন হয়তো দেয়নি। তো খুঁজে খুঁজে দেখি যারা না দিয়েছে তাদের বাড়িগুলোতেই দেব। তো যারা দিয়েছে তাদের বাড়ি তো আর দেওয়ার দরকার নেই, তাই না? তাদের বাড়িতে তো ভোগ অলরেডি আছেই, তো যাদের নেই তাদেরকেই দেবো আর কি। তো চলো গুছিয়ে এবার সমস্ত কিছু সব মিশিয়ে মিলিয়ে জুকিয়ে দিতে হবে তো মানুষকে। তো আবার আমাদেরও কিছুটা রাখতে হবে, আমরা নিজেরাও কিছুটা খাবো। তো চলো চটপট করে মিশিয়ে নিয়ে দিয়ে আসি বাড়ি বাড়ি, তারপর সন্ধ্যা দেবো। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে 7টা 23, আর এই তো রান্নাঘরে চলে এসেছি সন্ধ্যা টন্ধা দেওয়ার পর। তো আজকে তো সারাদিন কিছু রান্নাবান্নার অত চাপও ছিল না, ঝামেলাও ছিল না। তো ছেলেকে শুধু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম, ও খেয়ে গিয়েছিল। তো আমরা তো দুজনেই উপোস রেখেছিলাম। আর একটু সকালের দিকে একটু ফল খাওয়া হয়েছিল, একটু শরবত খাওয়া হয়েছিল। আর এখন না রান্নাঘরে চলে এসেছি বলতে একটু আলুর তরকারি করে নিলাম। আর ওই গতকাল রাত্রে তোমাদের দাদা তো ওই ফ্যাক্টরিতে কালী পুজো ছিল, পার্সেল নিয়ে এসেছিলো, তো সেগুলো খাবার দাবার তো কালকে খাওয়া হয়েছিল, সেই কারণে রুটি করেছিলাম, শুধুমাত্র তোমাদের দাদাই খেয়েছিল, আমরা খাইনি। তো সেই সমস্ত রুটিগুলো থেকে গিয়েছিল, এবার সেগুলো তো নষ্ট করে লাভ নেই, পয়সা দিয়ে কেনা জিনিস, তাই না? তো সেই কারণে আর কি রুটিগুলো একটু আজকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তো রুটিগুলো ভালোই ছিল দেখলাম, অসুবিধা নেই, ভেজে নিচ্ছি। আর একটু আলুর তরকারি করলাম। আর ছেলে কিছু খাবে না, কারণ ও ভোগ খেয়ে নিয়েছে, প্লাস আবার ওই এনেছিল তোমাদের দাদা, তো একটু খেলো, ব্যাস ওই খেয়েই ওর হয়ে গেছে। ও আর কিছু খাবে না, রাত্রে বলেই দিয়েছে কিছু খাবে না। তো আমি সেই কারণে এই রুটিগুলো ভেজে নিচ্ছি, তোমাদের দাদা আর আমার হয়ে যাবে। আর এই দেখো দেখতে পাচ্ছ, তো রুটিগুলো ভেজে নিলাম।
তো এবার ওদিকে চলে যাবো। আর ওই বাবুর স্যার আমাদের বাড়ি গাড়ি রেখে উনি গিয়েছেন তারাপীঠ। তো আমাদের কামারকুণ্ডু থেকে শহীদ এক্সপ্রেস ট্রেনে তো উনি তারাপীঠ গিয়েছেন আমাদের বাড়িতে বাইকটা রেখে। তো উনি এবার ফিরছেন আর কি। তো উনি আমাদের বাড়ি আবার আসবেন, এই যে বাইকটা নিয়ে যাবেন। এবার একটা মানুষ জায়গা থেকে আসলে সে এবার বাইকটা নিয়ে খালি মুখে চলে যেতে কেমন লাগে না বলো? আর উনি আবার অন্য কিছু খানও না, ওনার খাওয়ার অনেক রকম ব্যাপার আছে। তো একটু ফল আছে, একটু তরমুজ, একটু ফ্রুটি, তারপরে আঙুর, এই সমস্ত কিছু আছে। তো একটু ওনার জন্য কেটে রেডি করে রাখি। খাবেন না কিছুই, তাও জানি একটু যদি মুখে দেন তাহলে একটু ভালো, তাই না? তো মানুষজন বাড়িতে এলে এবার তাকে না খাইয়ে খারাপ হয়। একটা জায়গা থেকে উনি আসছেন, যেহেতু সারাদিন জার্নি করি। তো চলো গ্যাস অফ করে দিই। হয়ে গিয়েছে, এবার ওদিকে চলে যাবো, একটু ফল কেটে রেডি করে রাখি। আর এই দেখো রুটিগুলো ভেজে নিলাম, ঝটপটটা চাপা দিয়ে দিই, নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে। আর এখানে করে নিয়েছি অল্প একটু আলুর তরকারি, কারণ ছেলে তো খাবেই না, ও তো আগেই বলে দিয়েছে তোমাদের দাদা আর আমি খাবো। একটুখানি সাদা আলুর তরকারি করে নিলাম। তো চলো এবার ওদিকে চলে যাই, উনি আবার এসে পড়বেন।